ঢাকার কোলাহলের মাঝে লুকিয়ে আছে এক টুকরো সবুজ স্বর্গ, যেখানে হাজারো গাছপালা আর নিরিবিলি পথ প্রকৃতির মায়া আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন জগতে। জি, আমি বলছি ঢাকার ফুসফুস খ্যাত বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যানের কথা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, জায়গাটা কি সত্যি নিরাপদ? চাইলে কি এখানে ফ্যামিলি নিয়ে আসা যাবে? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এখানে আসবেন, কত টাকাই বা খরচ হবে এবং এর ভিতরে দেখার মতো কি কি আছে। এমন কিছু অসাধারণ জায়গা যা অনেকেই জানেন না, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু চমকপ্রদ তথ্য আছে যা আপনার ভ্রমণের প্ল্যানকে একদম বদলে দিতে পারে। এই জাতীয় উদ্ভিদ উদ্যানে আসতে হলে রাজধানী ঢাকার যে কোনো প্রান্ত থেকে আমাদের মতো করে মেট্রো রেলে করে সরাসরি চলে আসবেন মিরপুর 10। এছাড়াও রাজধানী ঢাকার যে কোনো প্রান্ত থেকে মিরপুরগামী যে কোনো বাসে করে সরাসরি চলে আসবেন মিরপুর 1 কিংবা 10-এ। এরপর ওখান থেকে অনেক রিক্সা পেয়ে যাবেন জাতীয় উদ্ভিদ উদ্যানে আসার জন্য। ভাড়া পড়বে জনপ্রতি 30 থেকে 40 টাকা করে। জেনে রাখা ভালো, বোটানিক্যাল গার্ডেন প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এখানে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা করে। যাদের বয়স 6 থেকে 12 বছর তাদের জন্য প্রবেশ ফ্রি হচ্ছে 15 টাকা করে। 5 বছরের শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে এখানে। বোটানিক্যাল গার্ডেনের মেইন গেটের ঠিক পাশে রয়েছে টিকিট কাউন্টার। সেখান থেকে জনপ্রতি 30 টাকা দিয়ে আমরা 3টা টিকিট সংগ্রহ করে নিই। এরপর গেটে থাকা দায়িত্বরত লোকের কাছে টিকিট দেখিয়ে দেন আমরা ভিতরে প্রবেশ করে ফেলি। ভিতরে প্রবেশ করে ঠিক একটু সামনের দিকে আসলে দেখতে পাবেন এখানে একটা সাইনবোর্ডের মধ্যে বোটানিক্যাল গার্ডেনের ইন ডিটেলসে সবকিছু লেখা আছে। চাইলে ভিডিওটা স্কিপ করে পড়ে নিতে পারেন। এখান থেকে একটু সামনের দিকে গেলেই দেখতে পাবেন খুব সুন্দর একটি গোলাপ বাগান রয়েছে। গোলাপ ফুলের সৌন্দর্য উপভোগ করতে চাইলে এখানে ছোট্ট একটা টাওয়ার দেওয়া আছে, সেই টাওয়ারের উপর উঠলেই দেখতে পাবেন খুব সুন্দর সেই গোলাপ বাগানটি। উপর থেকে খুব সুন্দর মতো তা কিন্তু দেখা যায়। গোলাপ বাগানের হাতের ডানেই ঠিক একটু সামনে রয়েছে এই জাতীয় উদ্যানের ম্যাপ। আপনারা চাইলে এই ম্যাপটাকে ফলো করেও এই জাতীয় উদ্যানটা খুব ভালো মতো ঘুরতে পারেন। ম্যাপের থেকে একটু সামনে আসলে দেখতে পারবেন কৃত্রিম লেক এবং দ্বীপ। লেকের এখানে কিন্তু বসার জন্য খুব সুন্দর একটা জায়গা আছে, আর এই লেকের পাশ দিয়ে হাঁটার জন্য খুব সুন্দর রাস্তা পেয়ে যাবেন। রাস্তার ঠিক পাশে অনেকগুলো বসার জন্য জায়গাও আছে। এই কৃত্রিম লেকটা কিন্তু খুবই সুন্দর। এই কৃত্রিম লেকের ঠিক মাঝখানে খুব সুন্দর একটা দ্বীপ রয়েছে, আপনারা চাইলে সেখানে যেতে পারেন। কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন এটা বন্ধ থাকার কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি। কৃত্রিম লেক এবং দ্বীপ দেখা শেষ করে আমরা প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার এখানে। এই টাওয়ারটা এখানে কি জন্য তৈরি করা হয়েছে এবং এটার মধ্যে কি কি কাজ হয় তা আমার সঠিকভাবে জানা নেই, তার জন্য আপনাদেরকে বলতে পারিনি। তবে এর মধ্যে উপরে উঠা যায়। আমরা যখন গিয়েছিলাম তখন এটা বন্ধ করে দিয়েছিল, তাই আমরা উপরে উঠতে পারিনি। এই জাতীয় উদ্ভিদ উদ্যান প্রায় 208 একর জায়গার উপর নির্মিত। এখানে প্রায় 800 প্রজাতির গাছপালা রয়েছে। এইসব বৃক্ষরাজির মধ্যে রয়েছে নানান ধরনের ফুল, ফল, বনজ এবং ঔষধি গাছ। বোটানিক্যাল গার্ডেনের সবচেয়ে সুন্দর এবং চমকপ্রদ জায়গা হচ্ছে এটা। এখানে লোহা দিয়ে মোড়ানো একটা জায়গা যার উপরে সবুজ সুন্দর গাছ, যা এখানে সৌন্দর্যটাকে আরো দ্বিগুণ করে দিয়েছে। এখান থেকে ঠিক একটু সামনে আসলে দেখতে পারবেন খুব সুন্দর একটা পুকুর রয়েছে, যার চারপাশে কিন্তু মানুষ বসে বিকেলের সুন্দর সময়টাকে ভালো মতো উপভোগ করার জন্য আড্ডা দেয়। এই বোটানিক্যাল গার্ডেনের ভিতরে বেশ কিছু নার্সারি রয়েছে। এর গভীরে প্রবেশ করলে আপনি হারিয়ে যাবেন সবুজের সাম্রাজ্যে। বোটানিক্যাল গার্ডেনের ভিতরে বেশ কিছু এমন জায়গা আছে যেগুলো খুবই শান্ত এবং খুবই সুন্দর। তবে এই শান্ত এবং সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম কাপড় বসে থাকতে দেখবেন, যারা এখানে সৌন্দর্যটাকে খুব বাজেভাবে নষ্ট করছে। বেশ কিছু সময় ঘুরতে ঘুরতে পড়ন্ত বিকেলে আমরা চলে আসলাম পদ্ম ফুলের পুকুরে। জায়গাটা খুবই অসাধারণ এবং বেশ চমৎকার। এই লেকের মধ্যে পদ্ম ফুল আছে যা কিন্তু খুবই অসাধারণ, আর এই লেকের পাশে কিন্তু সবাই এসে বসে আছে। আর পড়ন্ত বিকেল
পদ্ম লেকের পাশ। বিষয়টা খুবই জোস অ্যান্ড অ্যামেজিং একটা বিষয়। এখানে কিন্তু পদ্ম ফুল ফুটে আছে, অনেকে কিন্তু এখান থেকে পদ্ম ফুলগুলো ছিঁড়ে নিয়ে যায়, এটা কিন্তু ঠিক না। আপনারা যারা আসবেন তারা এখান থেকে পদ্ম ফুল ছিঁড়বেন না, কারণ ফুলের সৌন্দর্য হচ্ছে গাছের মধ্যে, আপনার হাতে নয়। এখানে এই পুকুরের চারপাশে পড়ন্ত বিকেলের সবাই বসে খুব সুন্দর সময় কাটায়। একটা জিনিস এখানে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে রাস্তার পাশ দিয়ে যখন হাঁটবেন তখন অনেক গাছ দেখতে পাবেন, আর গাছের নাম অবশ্যই জানা না থাকলে গাছের মধ্যে নেম প্লেট দেওয়া আছে, আপনারা চাইলে সেই নেম প্লেট দেখে কিন্তু গাছগুলোকে চিনতে পারবেন কোনটা কোন গাছ। জাতীয় উদ্যানের ভিতরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এরকম পানির দোকান পেয়ে যাবেন, চাইলে এখান থেকে ঠান্ডা পানীয় পান করতে পারেন। জাতীয় উদ্যানের উত্তর পূর্ব কোণার দিকে আসলে এখানে আরো একটা লেক দেখতে পারবেন। লেকের ভিউটা কিন্তু খুবই সুন্দর। বিনা অনুমতিতে এই লেকে নামা এবং গোসল করা, মাছ ধরা সম্পূর্ণরূপে নিষেধ। এই লেকের একটা কর্নার আসলে দেখতে পাবেন একটা কৃত্রিম ঝর্ণা আছে, যা কিন্তু কৃত্রিমভাবে উপর থেকে মোটরের পানি ছাড়া হয়, যা কিন্তু একটা কৃত্রিম ঝর্ণাতে রূপান্তরিত হয়। পানি উপর থেকে পড়ে সরাসরি লেকের মধ্যে চলে যায়। তবে আমরা যখন গিয়েছিলাম তখন এই ঝর্ণাটা বন্ধ ছিল। এবার আসুন জেনে নেই এই জাতীয় উদ্যানে ফ্যামিলি নিয়ে আসা যাবে। আমি বলবো না, এখানে ফ্যামিলি নিয়ে আসার জন্য আদর্শ একটা জায়গা না, কারণ এখানে বেশিরভাগই উঠতি বয়সী তরুণ তরুণীর আনাগোনা রয়েছে, বা এক কথায় কাপলদের আনাগোনা বেশি রয়েছে। ওরা কিন্তু বেশিরভাগই অশ্লীল কার্যকলাপে জড়িত থাকে। তাই আমি বলবো এখানে ফ্যামিলি নিয়ে না আসাই উত্তম। তবে যদি একান্তই আসতে হয় তাহলে খুব গভীরে না গিয়ে রাস্তার আশেপাশে হাঁটাচলা বা বসা উচিত। এই জাতীয় উদ্যান কিন্তু আরো অনেক বড়, এখানে কিন্তু আরো বেশ কিছু জায়গা রয়েছে, যা কিন্তু আমি আমার সময় স্বল্পতার কারণে পুরোটা ঘুরে দেখাতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অন্য কখনো যদি সুযোগ হয় তাহলে পুরোটা ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।